শোনো ম্যানেজার, আমি ছিলাম না, তুমি আমার জামাইয়ের অনেক টাকাই খেয়েছো, কিন্তু আর নয়। আমি তোমাকে জবাব দিলাম। এসব কি বলছেন আপনারা? আমি আজকের লোক নই, বড় হুজুরের আমলের লোক। তোমার বড় হুজুরের মতো আমার বাবাকে গরু পেয়েছো? মানে মানে সরে পারো। বড় সাহেব? বড় সাহেব এখন উনি নন, বড় সাহেব এখন আমি। আমি যা বলছি তাই হবে। আব্বা, কাজটা কি ভালো হলো? আরে ভায়া, কোন সর্ষেতে কোন ভূত তাড়াতে হবে সে কি ওনার চেয়ে তুমি ভালো বোঝো? যাক, এতক্ষণে একটা ঝামেলা মিটলো। তা বেলা তো বাড়ছে। দুলা ভাই, আরতে চাবিটা দিন তো, গিয়ে আরতটা খুলি। এই তো চাই ভায়া। আরে তুমি যদি তোমার সহজ সরল দুলাভাইয়ের পাশে এসে না দাও। বড় সাহেব, মা এসেছে। মা? দুলাল, এসব পাগলামি করতে তোমাকে কে বলেছে? ম্যানেজার সাহেব পুরনো লোক, তিনি যতদিন বাঁচবেন আমি তাকে বহাল রাখলাম। জি। আরতের চাবি নিয়ে তাকে যেতে দাও। আচ্ছা। আরেকটা কথা বিআই সাহেব, দয়া করে এসেছেন, কুটুমের আদর নিয়ে যতদিন খুশি থাকুন, দেখুন, শুনুন, কিন্তু আরতে আমার চুরি হচ্ছে কি না হচ্ছে সেটা আপনার দেখার দরকার নেই। ম্যানেজার সাহেব, আপনি আর দেরি করবেন না, যান। আমার ইচ্ছে নয় বাইরের লোক আড়তে ঢুকে আড়তের খাতাপত্র দেখুক। দুলাল, চাবি দিয়ে দাও। আচ্ছা। যাও না। এ তুমি কি করলে ভায়া? মা যাকে চান তাকে তাড়াবার ক্ষমতা আমার নেই। মায়ের আদেশ আমি অমান্য করতে পারবো না, ব্যাস। তাহলে এখন আপনার কি হবে? আমার আবার কি হবে? শুধু আফসোস, এত চেষ্টা করেও ভরাডুবির থেকে এদের বাঁচাতে পারলাম না। মা পারুকে যে কি জবাব দেব? বাবা, সে তোমাকে ভাবতে হবে না। এই নিয়ে কেউ তোমার কাছে কোনোদিন কৈফিয়ত চাইতে আসবে না। তুমি বাড়ি যাও, এদের ভাই ভাই বিবাদ, ভাই ভাই মীমাংসা করবে। হ্যাঁ, শুনলে শুনলে বাবা, পারুর কথা শুনলে? চলো আমরা চলে যাই। ও হচ্ছে ছেলে মানুষ, ওর কথা আমাদের মাথা গরম করলে কি চলে? তাহা যা বলেছেন। তাছাড়া এ হচ্ছে গিয়ে নাথ বউয়ের অভিমানের কথা।